নিশ্চয়ই ভাবছো এতগুলো ডিম দিয়ে তোমাদের মানুষে কি বানাতে চলে। দাঁড়াও দাঁড়াও দেখতে থাকো, বুঝতে পারবা। প্রথমে টিফিন বাটির মধ্যে সব ডিমগুলো ভেঙে নি, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নে। ভালো মতন ফেটানো ফুটানো হয়ে গেলে এইবার টিফিন কটার ঢাকনা আটকে দিয়ে জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে হাই ফ্লেমে ভাপাতি দেবে। আবার সেই জলের মধ্যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন সেই জলের মধ্যেই সেদ্ধ করে নে। হাই ফ্লেমে 15 থেকে 20 মিনিট মতন ঢেকে রাখলেই সব সেদ্ধ হয়ে যাবে। এই দেখো ডিমটা কি সুন্দর ফাঁপা হয়েছে, দেখো। এবার ডিমের টিফিন কৌটোটা তুলে নাও, স্ট্যান্ডটাও তুলে নাও, আর সেদ্ধ হয়ে যাওয়া আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব জল ছেঁকে ভালো করে একটা বাটির মধ্যে তুলে নাও। টমেটোর খোসাটা ছাড়িয়ে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে সব ঢেলে দিয়ে সুন্দর মিহি করে একখানা পেস্ট করে নাও। তবে আমরা একখানা গলতি করেছি, টিফিন বাটির মধ্যে প্রথমে যদি তেল মাখি দিতাম তাহলে আর এইরকম ডিমটা ভেঙে যেত না উল্টানোর সময়। যাই হোক, ভাঙা হোক, টেরা হোক, বেঁকা হোক, মেকা হোক, খেতে ভালো হলেই হবে। এইবার ওই ভাপানো ডিমটাকে সুন্দর করে পিচ পিচ করে কেটে নিতে হবে, মানে ওই পনির যে এরকম চৌকো চৌকো করে কাটে সেই রকম করে কাটলেই হবে। ইউটিউবে আগের দিনের ভিডিওটাতে নাম নিতে বলেছিল সারণী ইশিকা আর সুমনা পাল, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার কড়াইয়ের মধ্যে ঢেল করে সাদা তেল ঢেলে এক মুষ্টি কুচানো পেঁয়াজ ছড়িয়ে ছিড়িয়ে দিয়ে ভালো মতন করে ভেজে বেরিস্তা বানিয়ে নিতে হবে। বেরিস্তা গুলো এবার তেল থেকে ছেঁকে অন্য একটা গামলির মধ্যে তুলে নাও। সেই তেলের মধ্যে জিরে, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগের থেকে সেদ্ধ করা মশলার পেস্ট ঢেলে পরিমাণ মতন হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে নেড়ে সেইড়ে ভাজা ভাজা করে মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নিই। এক বাটি জল ঢেলে নাড়াচাড়া করে ফুটে আসলে ভাপানো ডিমের পিসগুলো ঢেলে দাও। এইবার কিছুক্ষণ ফুটতে দিই। আগের থেকে ভেজে রাখা সেই পেঁয়াজ বেরিস্তাগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ছড়িয়ে ছিটিয়ে দাও, আর একটুখানি কসুরি মেথি দাও, আর একদম শেষে অল্প একটুখানি এগ কারি মশলা আর গুঁড়ো গরম মশলা ছিটিয়ে নেড়ে সেড়ে নামিয়ে নিলে রেডি ভাপা ডিমের কারি। বাড়িতে বেশি লোকজন আসলে কম ডিম থাকলে এই রেসিপিটা বানানোই যায়, তবে যতই ভাইরাল রেসিপি হোক না কেন গরম গরম ভাত আর নর্মাল ডিমের ঝোলের কাছে পাত্তা পাবে না।